কী করবো? গিফট ভাউচার। হ্যাঁ, গিফট ভাউচার। হ্যাঁ ইউনিলিভার হ্যাঁ। তো আমরা এখন খালি কি ইউনিলিভার থেকে আসে নাকি অন্য অন্য কোথা থেকে আসে? অন্য কোম্পানির আছে, যে কোম্পানি আছে সেই কোম্পানির নাম লেখা থাকবে। ও আচ্ছা। তাহলে সেম জিনিসই হার পাশে কাস্টমার অর্ডারে যেতে হবে, যা কাস্টমার অর্ডার গেলে এইরকম দেখি নাটক হবে না জুস। তাহলে এখন আমরা কি নিউ করবো না ফাইন করবো? নিউ। নিউ। তো নিউজ যাওয়ার পরে কুইক রেজিস্টার কাস্টমার আছে না, হ্যাঁ আমরা এখানে যাইতাম সচরাচর, এখানে তো যাই নাকি সচরাচর সবসময় ওটাতে এখানে যায়, যাই। এটা যাওয়া লাগবে না। এই কম খরচের মধ্যে কিছু খাওয়ার ব্যবস্থা করেন। কাস্টমার, এই কাস্টমার এই যা কী করতে হবে, লেখা আছে কি জানেন? কাস্টমার আইডি নাম্বার, এই আইডি দিয়ে সেল জেনারেট করতে হবে, তাই না? তাহলে এখন আমার আইডি নাম্বারটা দেবো, এখানে কিন্তু ওয়ান না, এটা আই। কি এটা? আই। আই আই দিলাম। আই দেওয়ার পরে কটা শূন্য আছে? 1 পাঁচটা। 2 3 4 5, এই তো। তারপর কি 12 -1, এই তো দিলাম। বাইরে ক্লিক করলে দেখেন নাম আসবে, এই দেখেন নাম আসবে, আচ্ছা আচ্ছা। তো নাম আসলো না? হ্যাঁ। এখন কিন্তু আর অন্য কাস্টমার মতো নাম, মোবাইল নাম্বার কিছু দেওয়া লাগবে না, না, এটা অন্য সেল। তাহলে এখন আমি 7 রিটার্ন। অর্ডার টাইপ আছে তো, নর্মাল অর্ডার না, এখানে অর্ডার টাইপ দিতে হবে। অর্ডার টাইপ আছে না? নাই আছে। অর্ডার টাইপ আমি কোন জায়গা থেকে আসলাম? ওই যে নিচে। এটা এখন 7 রিটার্ন নিচ্ছে না, কারণ এটা নর্মাল অর্ডার না। নর্মাল অর্ডার নয়। ইয়েস। নর্মাল অর্ডার না থাকার কারণে এই যে মিস্টেক অর্ডার ইনফরমেশন, মানে মিস অর্ডার ইনফরমেশনের মধ্যে ক্লিক করে প্লাস করা আছে, এখন ক্লিক করে মাইনাস হয়ে গেল। অর্ডার টাইপ এই এলএবিট ক্লিক করবে, এলএবিট ক্লিক করলে এটা নো নর্মাল অর্ডার। ও আচ্ছা। এই নো নর্মাল অর্ডার দিয়ে দিলাম। ওকে। নো নর্মাল অর্ডার দেওয়ার পরে 7 রিটার্ন দিচ্ছি। এখন কাস্টমার আইডি হয়ে গেছে। আমরা কি ওই আগে যে সেল করলাম ওটা কি নাম দিলাম, ঠিকানা দিলাম, মোবাইল নাম্বার দিলাম। জি। ও স্যার, এনা হোল্ড করেন, কাস্টমার আইডি হয়েছে না হয় নাই? হয়েছে। বসেন। তাহলে এখন আমরা কী করবো? ওটা কিন্তু নাম, মোবাইল নাম্বার, ঠিকানা কিছুই নাই। তাহলে এটা কিন্তু নো নর্মাল অর্ডার। এখানে কী নেব? নিউ করে প্রোডাক্ট নেব। ওই যে ওটার নাম কি? রেড। ওই প্রোডাক্টটা আছে। আরে এটা কি রেড? তাহলে কিছু কইবেন, কইলে কোন কথা টাকা নষ্ট করে। এবার মধ্য খেয়ে খালি রেড দেব না? কি এলিট? এলিট ELITE এলিট। খালি এলিট লিখলে আসবে? আচ্ছা আচ্ছা। ওই তাহলে এই যে এলিট মিক্সার জানলা দেখবেন, ওই যে এখানেও টাকা লাগবে। এই যে SR, এই যে BL লেখা থাকলে হবে না, SR GR। এটা এই যে যেমন এইটা, এলিট রেড, এটা এই যে ব্লু রেড, এবং এইখানে এইটা এই যে 650 ওয়াটটা লেখা থাকে, এটাই নিলাম। নিয়ে আমরা এটা কী করলাম? এখানে কোয়ান্টিটি 1 দিলাম, প্রাইস লিস্ট নম্বর 1 দিলাম, তাই না? বাইরে ক্লিক করলাম, দাম আসলো 7 রিটার্ন করলাম, ঠিক আছে? 6090 টাকা দাম আছে, তাই না? আচ্ছা, এখন আমরা এটা কী করবো? ডিসকাউন্ট কিছু নাই, এটা ডিসকাউন্ট, এটি গিফট ভাউচারে কি নাই? ডিসকাউন্ট কিছু নাই। তাহলে এখন আমরা কী করবো? রিলিজ করলাম। গিফট ভাউচার কোনোদিন কী হয় না? ডিসকাউন্ট হয় না। রিলিজ করার পরে এখন আমরা এখানে প্রোডাক্টটা নিব, রিজার্ভ করব, ম্যানুয়াল রিজার্ভেশনে যায়। এখানে কয়টা দেখায়? একটা দেখায় না? কটা দেখায়? একটা। এডিটে যায় একটাই আছে, একটা নিলাম, 7 রিটার্ন করলাম। অ্যাকশন, কাস্টমার অর্ডার, ক্রিয়েট পেমেন্টের যে কাজ আছে। কত টাকা দাম আছে এটা? এখন যায় গিফট ভাউচারের কাজ। 6090 টাকা দাম আছে না? আর গিফট ভাউচার কত টাকা? 3000, 5130। 5130। 5130 টাকা মাইনাস করে। দাম কত এখানে? 6090 টাকা। 6090, এই তো এটা দাম। গিফট ভাউচার কত টাকা?
5,130 টাকা মাইনাস করলাম, তো 960 টাকা। তাহলে এখান থেকে অ্যামাউন্টটা কাটিয়ে দিতে হবে, কাটিয়ে দিয়ে 960 টাকা দিতে হবে। 960 টাকা তো ক্যাশ পাইছেন আপনি নাকি? আগুলো তো গিফট ভাউচার, আর তো ক্যাশ পান নাই। 960 টাকা লিখবেন, 960 বাইরে ক্লিক করলে 960 টাকা হলো, ঠিক আছে? এখন 7 রিটার্ন করবেন, করছেন? করার পরে বাকি টাকা কোনটা থেকে এলো সেটা দেওয়া লাগবে না, এখানে প্রুফ দিতে হবে না। প্রুফটা এমনি আছে, কি বলেছিলাম আমার কাছে, এই যে এই জায়গার মধ্যে যখন দুটো জিনিস আছে, একটা ব্লু আর একটা হলো কালো আছে না? এই কালোটা ব্লুটা ক্লিক করলে হবে না, এই যে কালোর মধ্যে করা লাগবে এই জায়গাতে। এই যে এটা আধার পেমেন্ট, অন্য অন্য কীভাবে টাকা দিচ্ছে, এটা আধার পেমেন্ট, এটা ব্লু। হ্যাঁ ব্লু, ব্লু না ব্ল্যাক, ব্ল্যাকে এইখানে দেবেন সিরিয়াল নাম্বার। হ্যাঁ দেখেন এই যে সিরিয়াল নাম্বার UL 10, দেখেন UL 10, তারপরে 69 331 সিরিয়াল নাম্বারটা দিলাম না, আর বাইরে ক্লিক করলে এই যে 3000 টাকা আসছে। এটা যদি অন্য জায়গাতে অন্য শোরুমের দিয়ে প্রোডাক্ট নিয়ে থাকে তখন এই টাকাটা আসবে না, অথবা ডেট পার হয়ে গেলে এই টাকাটা কী করবে না। কোনো ম্যানেজার যদি ডেট পার হয়ে যাওয়ার পর ম্যানেজার মারা গেছে, আমি একটা মারা গেছি, এটা গিফট ভাউচার। তাহলে এখন এটা আমরা যেহেতু আরও 2টা গিফট ভাউচার আছে, গিফট ভাউচার সিরিয়ালটা দেখেন, ভিডিও সিরিয়ালটা দেখেন, কোনটা না দিলাম UL। UL। হ্যাঁ, তো এখন এটা আমরা গিফট ভাউচার কয়টা? 3টা। তাহলে এখন 7 রিটার্ন করা যাবে না, 7 নিউ করতে হবে, যেহেতু আরও আছে। এখন 7 নিউ করলেন, আবার এখন একটা ফেজ আসলো, পরেরটা দিবেন। একটা হলো রিটার্ন UL 1031, পরেরটা কেমন আসলো? ওই 7 নিউ করলেন। ও আচ্ছা আচ্ছা, UL 1031 125 এর বাইরে ক্লিক করে যখন টাকা আসে 1100 টাকা আসছে। এটা যদি ডেট পার হয় অথবা অন্য শোরুমের টাকা কাউন্টারে তাহলে আসবে না। তাহলে দেখেন আর একটা আছে না, এখন কী করবো? 7 নিউ, আবার 7 নিউ করলাম, আবার ওরকম একটা ইন্টারফেস আসবে। আচ্ছা দেখছেন? আচ্ছা, এটা দেবো UL 105 UL 105 1985 দিলাম না? আমি বাইরে দেখেন ক্লিক করলে 1030 টাকা, 1030 টাকা, 3টা হয়ে গেছে না? এবার আমার 7 রিটার্ন, এখন অ্যাকশন হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল, প্রিন্ট দিই। ওকে, কাজ শেষ।